তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি চাষাবাদে প্রচুর রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করো, এটা কি সত্যি? না হুজুর, আমরা গরিব, বাকিতে সার কীটনাশক কিনে চাষাবাদ করি, দোকানদার আমাদের এসবই দেয়। দোকানদার সাহেব, আপনার এই ব্যাপারে কি বলার আছে? না হুজুর, আমি নির্দোষ। কোম্পানি আমাদের যেসব সার এবং কীটনাশক দেয় আমরা সেগুলোই কৃষকদের কাছে বিক্রি করি। আপনারা কেন এত রাসায়নিক সার এবং কীটনাশক বাজারে ছাড়েন, জবাব দিন। ইওর অনার, আমাদের এতে কোনো দোষ নেই, আমরা আইন মেনেই সব করছি। তাহলে প্রকৃত দোষী কে? ইওর অনার, আগে উপস্থিত হওয়া সবাই একটি চক্র। এই সিস্টেমে আগে জমিতে বীজ, তারপর রাসায়নিক সার, তারপর বিষ এবং এরপর ফসল বাজারজাতকরণ। এগুলো খাবারের মাধ্যমে মানুষের শরীর ঢোকে এবং তারপর শুরু হয় শ্বাসকষ্ট, পাইলস, চুলপাকা, দুর্বলতা ইত্যাদি। এসব রোগে আক্রান্ত হওয়ার পর আমরা যাই ডাক্তারের কাছে, ডাক্তার রাশি রাশি ওষুধ আর টেস্ট দেয়। এটা আবার আরেকটা চক্র। দিন দিন আমরা একের পর এক চক্রের শিকার হচ্ছি। এখন প্রশ্ন একটাই, কৃষক আর সাধারণ মানুষ যাবে কোথায়? আমরা যদি সুস্থ জাতি হিসেবে বাঁচতে চাই তাহলে কৃষককে বাঁচাতে হবে, মাটিকে সুস্থ করতে হবে এবং পরিবেশকে রক্ষা করতে হবে। আপনি কি মনে করেন? কমেন্টে জানান, শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন। আপনাদের সেবায় আছি আমি, রনি অভয়নগর।